আজকের ক্লাসে আমরা পড়ব যে সিকিউরিটি অ্যাটাকসগুলো, অর্থাৎ আমার কোনো একটা সিস্টেমকে কীভাবে অ্যাটাকাররা অ্যাটাক করতে পারে। সো বেসিক্যালি অ্যাটাকটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাক আর একটা প্যাসিভ অ্যাটাক। ওকে, সো প্যাসিভ অ্যাটাক বিষয়টা কি, যে প্যাসিভ অর্থ দিয়ে বোঝা যাচ্ছে যে এখানে অ্যাটাকার অ্যাক্টিভ না, অর্থাৎ অ্যাটাকার আমার কোনো ডেটাতে কোনো ধরনের কোনো চেঞ্জ বা মডিফাই হয়তো করতে পারবে না, বাট সে আমার একটা কনফিডেন্সিয়াল ডাটা বা যেটা হয়তো তার দেখতে পারার কথা না, সেটা সে দেখতে দেখতে পাচ্ছে আর কি। ওকে, সো বলা হচ্ছে ইট অ্যাটেম্পটস টু লার্ন অর মেক ইউজ অফ ইনফরমেশন ফ্রম দ্য সিস্টেম। ওকে, কোনো একজন অ্যাটাকার হয়তো আমার কোনো একটা সিস্টেমের কোনো একটা কনফিডেন্সিয়াল ডাটা সে সেটাকে লার্ন করছে বলা হচ্ছে, অর্থাৎ সে সেটাকে দেখতে পাচ্ছে, ডাটাটা সম্পর্কে জানতে পারছে। ওকে, সো পরবর্তীতে সে সেটা সেটা দেখে দেখে বা সেই ইনফরমেশনটা অন্য কোথাও লিক করতে পারে। হ্যাঁ, সেটা আমার সিকিউরিটির জন্য একটা থ্রেট। তো বলা হচ্ছে বাট ডাজ নট এফেক্ট দ্য সিস্টেম রিসোর্স, অর্থাৎ সেই সিস্টেম রিসোর্সটা আনঅথরাইজডভাবে হয়তো রিসোর্সটার অ্যাক্সেস গেইন করছে, রিসোর্সটা সে দেখতে পাচ্ছে, বাট সে কোনো ধরনের কোনো চেঞ্জ আনতে পারছে না, কোনো ধরনের কোনো ইফেক্ট সেখানে ফেলতে পারছে না। ওকে, দ্য অ্যাটাকার উইল অনলি সি দ্য ডাটা, হি উইল নট মডিফাই ইট। সো এই অ্যাটাকটাকে বলা হচ্ছে প্যাসিভ অ্যাটাক। সে ডেটাগুলো দেখতে পাচ্ছে, হ্যাঁ, কী ধরনের মেসেজ আদান প্রদান হচ্ছে, কী আদান প্রদান হচ্ছে, সব কিছুই সে হয়তো দেখতে পাচ্ছে, বাট সে কোনো মডিফাই করতে পারে না। ওকে, সো উই ক্যান প্রিভেন্ট ইট ইউজিং বেটার এনক্রিপশন টেকনিক্স। আসলে মানে প্যাসিভ অ্যাটাকটাকে অফ করার জন্য আমাদেরকে বেটার এনক্রিপশন টেকনিক ইউজ করতে হবে। ওকে, এই জিনিসটা হচ্ছে প্যাসিভ অ্যাটাক, এবং প্যাসিভ অ্যাটাকটা একটু ভয়ঙ্কর কারণ হচ্ছে সে যেহেতু কোনো ধরনের কোনো চেঞ্জ করছে না, সো যে সোর্স তার পক্ষে এটা বোঝা কঠিন যে আসলে থার্ড পার্টি কেউ এই ডেটাগুলো দেখছে। যদি এমন হতো যে সে সিস্টেমে চেঞ্জ আনছে বা চেঞ্জ আনতে পারছে, সেক্ষেত্রে কিন্তু যে যার সিস্টেম বা সিস্টেমটা হয়তো বুঝতে পারতো যে সামথিং ফিশি ইজ হ্যাপেনিং হেয়ার, হ্যাঁ, সো সে হয়তো সেটার একটা প্রিকশন নিতেও পারতো। কিন্তু প্যাসিভ অ্যাটাক বিষয়টা হচ্ছে যে সহজ কথায় হচ্ছে চুরি করে চুপি চুপি আর কি কোনো একটা ডেটার অ্যাক্সেস নেওয়া এবং চুপচাপ শুনে যাওয়া আর কি, এটাই। সো কে আসলে এই ডেটাটার অ্যাক্সেস পেয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত মডিফাই না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা বোঝা কঠিন। সো প্যাসিভ অ্যাটাক হচ্ছে আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে রিলিজ অফ মেসেজ কন্টেন্ট। ওকে, বলা হচ্ছে রিলিজ অফ মেসেজ কন্টেন্ট কি, দ্য অ্যাটাকার অর হ্যাকার উইল ইজিলি বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ডাটা। একদম খুব সহজভাবেই সেই ডাটাটা বুঝে যাচ্ছে, হয়তো কোনো এনক্রিপশন করা নাই ডাটাটা, সে সহজেই ডাটাটা জাস্ট পড়তে পারছে, প্লেন টেক্সট হিসেবেই হয়তো পড়তে পারছে। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে ট্রাফিক অ্যানালাইসিস। ট্রাফিক অ্যানালাইসিস জিনিসটা কি, যে হয়তো ডেটাগুলো এনক্রিপ্ট করা আছে, অ্যাটাকার আসলে সরাসরি বুঝতে পারছে না, কিন্তু দীর্ঘ সময় ধরে আম, বিভিন্ন ডেটা আদান প্রদান দেখে 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 সে হয়তো আহ, এই ডেটার প্যাটার্নগুলোকে অ্যানালাইসিস করে সে আইডিয়া করতে পারে যে এই ডেটাগুলো আসলে কি মিন করছে। অনেক সময় এটা আইডিয়া করা পসিবল। ওকে, সো সেটাই হচ্ছে ট্রাফিক অ্যানালাইসিস, যে এবার দুইভাবে হতে পারে, একটা হচ্ছে সরাসরি সে মেসেজ কন্টেন্টটা একদম সরাসরি পেয়ে যেতে পারে, আর একটা হচ্ছে সে ট্রাফিক অ্যানালাইসিস করে করে আমার মানে ডেটার ইনফরমেশনটা বের করে ফেলতে পারে। সো ট্রাফিক অ্যানালিসিস বলা হচ্ছে কি, ইফ উই হ্যাভ এনক্রিপশন প্রোটেকশন অ্যান অ্যাটাকার মাইট স্টিল বি এবল টু অবজার্ভ দ্য প্যাটার্ন অফ দিস মেসেজের প্যাটার্ন দেখে 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 সে আইডিয়া করে ফেলতে পারে। দ্য অ্যাটাকার could determine the location and the identity of the communication hosts and could observe the frequency and the length of the message. সো সে মেসেজের সরাসরি অর্থটা হয়তো সে বের করতে পারছে না, কিন্তু সোর্সটা কোথায়, সোর্সের লোকেশন কোথায়, ডেস্টিনেশনের লোকেশন কোথায়, মেসেজের লেন্থ কেমন, মেসেজের প্যাটার্ন কেমন, সব কিছু সে অ্যানালাইসিস করে হয়তো একটা আইডিয়া করতে পারে যে মেসেজটা আসলে কী মিন করছে। ওকে, সো দিস ইনফরমেশন মাইট বি হেল্পফুল ইন গেজিং দ্য নেচার অফ কমিউনিকেশন দ্যাট ওয়াজ টেকিং প্লেস। জাস্ট এই ইনফরমেশনগুলো থেকে সে গেস করতে পারে যে কী ধরনের ডেটা আসলে পাস হচ্ছে। ওকে, সো এখানে বলা হচ্ছে প্যাসিভ অ্যাটাক ইজ ডিফিকাল্ট টু ডিটেক্ট বিকজ দে ডু নট ইনভলভ এনি অল্টারেশন অফ ডাটা। একটু আগে যেটা বললাম যে প্যাসিভ অ্যাটাকটা আসলে ডিটেক্ট করাটা একটু কঠিন হয়ে যায়, কারণ যেহেতু অ্যাটাকার কোনো ধরনের কোনো মডিফিকেশন করছে না, সো সিস্টেম এটা বুঝতে পারাটা সিস্টেমের জন্য কঠিন হয় যে আসলে থার্ড পার্টি কেউ আমার ডেটাগুলো হয়তো দেখছে
বা ভিউ করছে। হ্যাঁ, তো অ্যাক্টিভ অ্যাটাকও আবার বিভিন্ন ধরনের হতে পারে। হ্যাঁ, তো 4 ধরনের বেসিক্যালি 4 রকমভাবে আসলে অ্যাক্টিভ অ্যাটাক হতে পারে। একটা হচ্ছে ম্যাসকিউরেট। ম্যাসকিউরেট কি? যে আই এম প্রিটেন্ডিং টু বি সামওয়ান এলস, এই বিষয়টাই হচ্ছে ম্যাসকিউরেট। ওকে, সো আমি হয়তো কারোর কোনো একজনের অ্যাকাউন্ট, কোনো একটা অ্যাকাউন্ট হ্যাক করে ফেলছি, হ্যাক করে সে হয়ে অন্য কারোর সাথে কমিউনিকেট করছি। হ্যাঁ, আমাদের অনেকেরই অনেক সময় ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয় আমাদের নিজেদেরই ভুলের কারণে, অফকোর্স। তো আহ, পরবর্তীতে অ্যাকাউন্টটা হ্যাক করার পরে সে কী করে, সে যার অ্যাকাউন্ট হ্যাক করছে সে হয়ে অন্যদের সাথে কথা বলছে। সো এই বিষয়টাই হচ্ছে ম্যাসকিউরেট, ওয়েন ওয়ান এন্টিটি প্রিটেন্ডস টু বি অ্যানাদার এন্টিটি। এখানে ধরে নিচ্ছি এ বি এর সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে, বাট সামহাউ এর কাছে সেই অ্যাক্সেসটা নাই, এর অ্যাক্সেসটা পেয়ে গেছে সি, অ্যান্ড সি প্রিটেন্ডস টু বি এ। হ্যাঁ, এবং যখন এর অ্যাকাউন্ট থেকেই সি অ্যাক্সেস করতেছে, বি স্বাভাবিকভাবেই ধরে নিবে যে হি অর শি ইজ টকিং উইথ এ, বাট অ্যাকচুয়ালি দিস ইজ নট এ, দিস ইজ অ্যাকচুয়ালি সি। সো এই বিষয়টা হচ্ছে ম্যাসকিউরেট। দেন মডিফিকেশন অফ মেসেজ, এটা হচ্ছে সাম পোর্শন অফ দ্য মেসেজ is altered or the message is delayed or reordered to produce an unauthorized effect. আরেকটা হচ্ছে যে আমি সরাসরি হয়তো অ্যাক্সেস পাচ্ছি না, বাট আমি সামহাউ কোনো একটা মেসেজকে যদি অল্টার করে ফেলতে পারি, চেঞ্জ করে ফেলতে পারি বা রিঅর্ডার করে ফেলতে পারি। সো এই বিষয়টাই হচ্ছে মডিফিকেশন অফ মেসেজ। হ্যাঁ, তো বিভিন্ন রকমভাবে অল্টার হতে পারে, যেমন আসলে যেমন হতে পারে এ বিকে রিকোয়েস্ট পাঠাচ্ছে যে give C 500 টাকা, this was the message, this was the message from A to B, but মাঝখান দিয়ে যদি অন্য কোনো অ্যাটাকার এসে বলে গিভ ডি 1000 টাকা, সো হোল বিষয়টাই কিন্তু চেঞ্জ হয়ে গেল, যে অ্যাকচুয়াল মেসেজটা ছিল সি কে 500 টাকা দেওয়ার জন্য, বাট অন্য কোনো একজন অ্যাটাকার এসে বললো ডি কে 1000 টাকা দেওয়ার জন্য। সো পুরো মেসেজটাই আসলে চেঞ্জ, কিন্তু বি বি যখন এই মেসেজটা পাবে তখন কিন্তু সে এটাকেই এক্সিকিউট করবে। ওকে, দেন থার্ড পয়েন্টটা হচ্ছে রিপ্লে। রিপ্লে জিনিসটা হচ্ছে যে একই মেসেজ বারবার করে পাঠানো। হ্যাঁ, দেখা যাচ্ছে যে বিশেষ করে সার্ভারের ক্ষেত্রে, সার্ভার অ্যাটাকের ক্ষেত্রে এটা হয়। So, এখানে আমি হিউম্যানের একটা ফিগার দিছি, এটাকে আমি সার্ভার বলছি। হ্যাঁ, ধরি এটা ইট ইজ এ সার্ভার। ওকে, সো দেখা যাচ্ছে ইনভলভস প্যাসিভ ক্যাপচার অফ এ মেসেজ অ্যান্ড ইটস সাবসিকুয়েন্ট রিট্রান্সমিশন টু প্রডিউস অ্যান আনঅথরাইজড ইফেক্ট। অর্থাৎ আমি চাচ্ছি কোনো একটা সার্ভারকে ডাউন করে দিতে। হ্যাঁ, কোনো একটা সার্ভার ডাউন হোক, দ্যাটস মাই টার্গেট। সো কোনো একটা মেসেজ এমন হতে পারে যে কোনো একটা মেসেজ আমি মেসেজের অ্যাক্সেস পেয়ে গেলাম, বা কোনো একটা মেসেজ আমি বারবার সেই সার্ভারে সেন্ড করলাম ওভারলোড করার জন্য। আসলে প্রত্যেকটা সার্ভারেরই তো একটা লিমিট আছে যে অ্যাট এ টাইম সে কতগুলো রিকোয়েস্টকে অ্যাক্সেস করতে পারবে। সো সেটাকে অ্যাটাকারের টার্গেট হচ্ছে সেটাকে কী করা, ওভারলোড করে দেয়। ওকে, সো এই জিনিসটাই হচ্ছে রিপ্লে, যে একই মেসেজ বারবার পাঠানো। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে আচ্ছা এটা হচ্ছে এটা আসলে এক্সাম্পলটা ছিল এরকম যে অনেকটা এরকম যে দিস ইজ দ্য বস অফ অ্যালিস। হ্যাঁ, আমি সার্ভারের এক্সাম্পল একটু আগে বললাম। এখানে যে পিকচারটা যেটা বলছে যে অ্যালিসের বস, সো অ্যালিস হচ্ছে আস্ক ফর স্যালারি বসের কাছে। এখন এমন হতে পারে যে বস হচ্ছে স্যালারিটা দিয়ে দিছে, বাট স্টিল অ্যাটাকার সেন্ডস এগেইন অ্যান্ড এগেইন যে গিভ মি মাই স্যালারি, গিভ মি মাই স্যালারি, গিভ মি মাই স্যালারি। ওকে, সো সামথিং লাইক দিস, ইটস জাস্ট অ্যান এক্সাম্পল, ওকে, নাথিং এলস। বাট বেসিক্যালি আসলে সার্ভারের ক্ষেত্রে যেটা বললাম যে সিস্টেমে আসলে এই ধরনের হয় যে একই মেসেজ বারবার পাঠিয়ে ওভারলোড হয়ে যেতে পারে। দেন আরেকটা হচ্ছে নেক্সট ডিনায়াল অফ সার্ভিস। ডিনায়াল অফ সার্ভিস কি? ইট প্রিভেন্টস নর্মাল ইউজ অফ কমিউনিকেশন ফ্যাসিলিটিস। ওকে, সো কমিউনিকেশনের যে নর্মাল ইউজ সেটা প্রিভেন্ট করে। যেমন বলা হচ্ছে ডিসরাপশন অফ অ্যান ইন্টায়ার নেটওয়ার্ক ওয়েদার বাই ডিসেবলিং দ্য নেটওয়ার্ক অর বাই ওভারলোডিং ইট বাই মেসেজ সো অ্যাজ টু ডিগ্রেড দ্য পারফরমেন্স। সো মানে হয় ইন্টায়ার নেটওয়ার্কটা বন্ধ করে দিবে, ওকে, মানে হোল সার্ভিস অফ, অথবা এমন করবে যে এক্সপেক্টেড যে সার্ভিসটা সেই সার্ভিসটা ইউজার পাবে না। সো আমার যে সিস্টেমটা আসলে আমাকে কোনো সার্ভিস দিতে পারবে না। হ্যাঁ, এই বিষয়টাই হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস। ওকে, তো এই যে সেম যে সেন্ডার কোনো একটা রিকোয়েস্ট সেন্ড করতেছে এবং অ্যাটাকার হচ্ছে ওভারলোড দ্য সার্ভার বাই ফেক রিকোয়েস্ট। সরি, আসলে এই বিষয়টাই আমি একটু আগে ডিসকাস করছি আসলে,
হ্যাঁ, সো এইভাবেই আসলে অ্যাটাকগুলো হতে পারে। So, আজকে ডিসকাস করলাম যে অ্যাটাকের টাইপগুলো কী কী। অ্যাটাকের টাইপ হচ্ছে বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাক আর একটা হচ্ছে প্যাসিভ অ্যাটাক। সো প্যাসিভ অ্যাটাক দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে রিলিজ অফ মেসেজ কন্টেন্ট আর ট্রাফিক অ্যানালাইসিস। আর অ্যাক্টিভ অ্যাটাক চারভাবে হতে পারে: ম্যাসকিউরেট, মডিফিকেশন অফ মেসেজেস, রিপ্লে অ্যান্ড ডিনায়াল অফ সার্ভিস।